শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজকে হলো মঙ্গলবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 7টা মতন। তো ওই দিক দিয়ে আমি কিন্তু সকালে উঠে বাইরের বাদবাকি কাজগুলো সারলাম, যেরকম দৌড় ঘরে জল দিলাম, তারপর ঘর বারান্দাগুলো ঝাঁট দিতেই একেবারে চলে এসেছি। জানো তো এই ঘরটা একদমই মাটির এবং দেয়ালটা পুরোটাই টিনের ঘেরা। তবেও কিন্তু কি বলতো, এই ঘরটা যখন আমি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি না, দেখতে এত সুন্দর লাগে। তখন মনে হয় আমার কাছে রাজপ্রাসাদ থাকলেও হয়তো এত ভালো লাগতো না। তবে হয়তো ঘরটার তুলনায় জিনিসপত্রগুলো অনেকটাই বেশি হয়ে গেছে, তাও কিন্তু ঘরটা যখন গুছিয়ে রাখি, একটু ঝাড়ঝুট দিয়ে পরিষ্কার করি, তখন কিন্তু এই ঘরটা আমার কাছে রাজপ্রাসাদে পরিণত হয়। তবে জানো তো, আমি সবসময় অল্প কিছুতেই সন্তুষ্ট হই। এই কারণে ভগবান আমাকে অনেক কিছু না দিলেও অল্প অল্প জিনিস দিয়েছে, এতে করে আমি কিন্তু এগুলো নিয়েই প্রতিনিয়ত নিজেকে সুখে রাখার চেষ্টা করি। তো ওই দিক দিয়ে দেখলেই তো ঝাঁটাটা নিয়ে ছাদ দিয়ে দিলাম। আর সকালবেলা কেমন কুয়াশা পড়ে দেখেছো আমাদের গ্রামগঞ্জে। তো কুয়াশা আছে বলে শুয়ে থাকলে চলবে না, কিন্তু সংসারের সমস্ত কাজকর্মগুলো সারতে হবে। তাই জানো তো সকাল সকাল উঠেও পড়ি, উঠেই দেখো ওই দিক দিয়ে ঝাঁটটা দিলাম, তারপরে জানো তো চাদরটা খুলে রাখলাম। চাদর নিয়ে না সবসময় কাজ করা যায় না, বিশেষ করে এই বাসনটা আমি একদমই মাজতে পারি না। তবে জানো তো ঘরে সোয়েটার আছে, সোয়েটারটা বার করতে হবে, আর বের করারও হয় না, এই করব ওই করব করে করাও হয় না। তো একদিন একেবারে বের করেই ফেলতে হবে। তাই জানো তো সোয়েটারটা আজকে আর পরিনি, আজকে কিন্তু চাদর নিয়ে কাজকর্মগুলো সেরে নিচ্ছি। মাথার মধ্যে যেন এই ওড়নাটা পেঁচিয়ে নিয়েছি, কারণ কি বলতো, এই কুয়াশাগুলো না মাথাতেই বেশি পড়ে, চাদর সবসময় মাথা দিয়ে কাজ করা হয় না। তাই জানো তো ওড়নাটা পেঁচিয়ে নেওয়াতে কাজ করতে কিন্তু কোনো অসুবিধাও হচ্ছে না। ওদিক দিয়ে আমি রাতের সমস্ত বাসি বাসনগুলো মেজে নিলাম, তারপরে এদিকে সোজা চলে এসেছি আমাদের এই উনানটা একটু লেপে পুছে নিতে। কালকে জানো তো উনানে রান্না করা হয়নি, ওই যে বলেছিলাম না একটা দরকারে যাব, সেই জন্য গ্যাসেই রান্না করা হয়েছিল। তবে লাস্টে জানো তো ডোডোর বাবা স্নানের জন্য আমি একটু জল গরম করেছিলাম এই উনানে, তবে কালি হয়েছিল, উনানটা লেপা হয়নি, সেই কারণে জানো তো উনানটা রাখাই ছিল। তো এখন ভাবলাম যে না, উনানটা একটু লেপেই নিই, তাহলে কখন লেপবো কখন সময় পাবো, তাই এখনই সকাল সকাল উনানটা লেপে নিচ্ছি। জানো তো মাটির জিনিস যদি লেপে পুছে রাখা যায় না, এত সুন্দর লাগে কি বলবো তোমাদেরকে। অনেকক্ষণ পর আবারও ব্লগটা কন্টিনিউ করলাম। সকালে কিন্তু এই উনান টুনান লেপে বাসি নাইটিটা ছেড়ে চা বসিয়ে দিয়েছিলাম, সকলেই চাটা খেলাম। তারপরে সকালে ভাত আর আজকে উচ্ছে আলু ভাজা করেছিলাম। সমস্ত কিছুই খাওয়া দাওয়া হলো, ধুয়ে মেজে বাসন কোসন রেখে একেবারে দুপুরে রান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছি। দুপুরে রান্না বলতে একটু করব আজকে শিম চচ্চড়ি আর ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি। আজকে ডোডোর পাপা বাজার গেছিল, তো আজকে ও বাজার থেকে তোমার বেশি কিছু সেরকম আনেনি, সিম ফুলকপি, তারপরে এনেছিল তোমার বেগুন, আবারও এনেছিল কাঁচা লঙ্কা, এগুলোই আজকে সবজি বাজার এনেছে। তবে জানো তো এখন না ফুলকপি বাঁধাকপির দামটা অনেকটাই সস্তা হয়ে গেছে। অনেকটা বড় ফুলকপি, ওইটা যতদূর সম্ভব আমার দেখে মনে হলো হাইব্রিডের ফুলকপি, জানো তো ওই অত বড় ফুলকপিটার দাম নিয়েছে 30 টাকা। তবে শিম আর মূলোর দামটা এখনো অবধি কিন্তু রয়ে গেছে। এই শীতকালে এলে একটা সুবিধা কি জানো তো, প্রচুর সবজি পাওয়া যায়। এখন মানে শীতকালে আমাদের বাড়ির বউদের বেশি চিন্তা না করলেও চলে, জানো তো, মানে ধরো ঘরে এটা ওটা সবজি সবসময় থেকে যায়। তবে গ্রীষ্মকালে কোনো সবজি সেরকম পাওয়া যায় না, আর দামটাও হয় আকাশ ছোঁয়া।
জানো তো ঘরে সবজিটা যদি থাকে না না কোনো চিন্তাই থাকে না আজ কি রান্না হবে না হবে। আমার জানো তো মনে হয় যে ঘরে যদি একটু সবজি থাকে একটা দুটো তরকারির মতো একদম নিশ্চিন্তে সংসারটা বেশ ভালোভাবে গুছানো যায়। তো ওই দেখো ওই দিক দিয়ে আমার মোটামুটি করে সিম চচ্চড়িটা হয়ে গেল। আর আজকে একটা অঘটন ঘটে গেছে, এটা যেন আমার সাথে দুবার হলো, মানে বিয়ের পর একবার হয়েছিল আর এই আজকে কি হয়েছে জানো তো, আমাদের না পাটকাঠিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সেই জন্য আমার শ্বশুরমশাই অনেক পাটকাঠি নামিয়ে দিয়েছে পাটকাঠি চাল দিয়ে রান্না করার জন্য। তো সেই রকমই আমি পাটকাঠি চাল দিয়ে রান্না করছিলাম। আর পাটকাঠির সাথে থাকে ফেসো, আমরা গ্রামে মানুষ বলে থাকি ফেসো, আবার যারা টাউনে থাকে তারা হয়তো ফেসো বলে চিনবে না। ওই ধরো তোমার বলে না সুতলির দড়ি বা পাট যেটাকে, ওই পাটটাই মানে ছিল, সেই পাটটা এতটাই খতরনাক, একটুখানি আগুন ছিল সেই আগুন থেকে পুরো দাও দাও করে আগুন জ্বলে উঠেছিল জানো। তো আমি সঙ্গে সঙ্গে কি করব, এই দেখো আমার পেছনে ওই নীল মগটা ছিল, লাফ মেরে আগে উঠলাম, উঠে নীল মগে করে গামলা থেকে বারবার করে 4-5 তোমার মগ জল দিলাম, তাতে করে কিন্তু অনেকটাই কমে গেছে। প্রথমে জানো পায়ে করে নেভাতে যাচ্ছিলাম, পায়ে করে নেভাতে গিয়ে তো কিছুতেই নেভানো যাচ্ছিল না, আরও দাও দাও করে আগুনটা লেগে গেছিলো। তো তারপরে মগে করে জল দেওয়াতে কমে গেছে। আর বিয়ের পর মানে ওই 1-1.5 মাস হয়েছিল, তখন একবার রান্না করতে গেছিলাম পাটকাঠির চাল দিয়ে, তখন জানো তো এত পরিমাণে আগুন লেগে গেছিলো, আমি তো পারলামই না নেভাতে। তখন শ্বশুরমশাইকে এই একই কথা বলেছিলাম আগুন লেগে গেছে, তো উনি এসে সমানে বালতি করে জল দিল। তারপরে কিন্তু 2টো বস্তা পুড়ে গেছিল, তখন আরও বেশি হয়ে গেছিল। এখন তবুও করতে করতে একটা অভ্যস্ত হয়ে গেছি, তো তাও এতটা সেরকম হয়নি, তবে এইবার আরও বেশি হয়েছিল। তবে জানো আজকে আগুন লেগে গেছে দেখার পর আমি ভয়ে থরথর করে এক কোণে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছিলাম। তারপরে কিন্তু নিজের মনকে সান্ত্বনা দিলাম, না ভেঙে পড়লে হবে না, এখন আগুন লেগে গেছে সেটা কিন্তু আমি অতিক্রম করেই ফেলেছি, তবে আমাকে ঘুরে দাঁড়িয়ে আবারও সেই একই জায়গায় রান্না করতে হবে। জানো তো এই ভয়টাই আমার বাড়ি থেকে মানে পেত, বাপের বাড়ি থেকে, যেহেতু আমি কোনো দিনই এই কাঠে রান্না কী জিনিস জানতাম না বা চোখেও দেখিনি, সেহেতু বলতো বারবারই যে দেখিস কিছু না হয়, সেই জিনিসটাই আজকে আমার সাথে হলো। তো ভীষণই খারাপ লাগছিল জানো। এ দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকক্ষণ পর আবারও এখন ব্লগটা শুরু করলাম। এর মাঝে নিজে বাসন কোসন মাজলাম, উনুন লেপলাম, ডোডোকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপর ডোডোর পাপাকে ফোন করলাম, ও বললো আজকে আসবে না জানো। তো আসবে না বলে বসেই ছিলাম, তো তারপর আবারও একবার ফোন করে বললো হোটেলে খেয়ে নিয়েছে, আমাকে ভাত খেয়ে নিতে, তাই আর কি। ওদিক দিয়ে শিম চচ্চড়ি, ফুলকপি আলুর তরকারি, আর আমাদের প্রতিবেশী একজন ওই তোমার ছোলা দিয়ে আলুতে তরকারি করেছিল, সেটা ছিল বলে দিয়েছিল। এই দিয়ে আজকের কিন্তু দুপুরের খাওয়া দাওয়াটা হয়ে গেছে। আর ডোডোকে এই দিক দিয়ে সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠেছে, এখন তো ঘুম থেকে উঠতে উঠতে সন্ধ্যা হয়ে যায়, তো সন্ধ্যাবেলা ওকে ঘুম থেকে তোলালাম, তুলিয়ে কিন্তু গাড়ি টাড়ি দিয়ে বসিয়েছি, আর এখন ওকে দুধটা খাইয়ে দিচ্ছি। ওর সাথে যেন আবোল তাবোল গল্প না করলে না ও একটুও খেতে চায় না, বরঞ্চ বদমাইশি করে, সেই জন্য ওর সাথে সবসময় এটা ওটা কথা বলে বলে ভুলিয়ে ওকে সবসময় আমি দুধটা খাইয়ে দিই। এতে করে যেন কোনো ব্যাপারই হয় না, বেশ ঢকঢক করে খেয়ে নেয়। তবে যেই দিনই বায়না করে ফোন দেখবো বা ফোন দেখে খেতে চাই, সেই দিনই কিন্তু প্রচুর ভ্যানতারম্য করে, সেই জন্য যেন যতটা পারি ওকে ফোন না দিয়ে এরকমভাবে দুধ খাওয়ায়। তো ওকে এটা ওটা গল্প বলে বললে খাওয়াচ্ছি, তার ও আমার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে ঘাড় নেড়ে নেড়ে খাচ্ছে, দেখেছো। জানো তো ডোডোকে না এখন মানে সন্ধ্যাবেলার সময় ক্রিম মাখায়, লোশন সমস্ত কিছুই ওকে সন্ধ্যার সময় মাখায়, তারপরে একটা টিপ পরিয়ে দিই। দুপুরবেলায় ওকে যখন স্নান করায় তখন না ও জানো তো কিছু মতেই তোমার মানে টিপ মিপ পড়তে চায় না, তখন ভাত খাওয়াই, তো ভাত খাওয়ানোর পর ঘুম পাড়িয়ে দিই, তারপরে উঠে কিন্তু ওকে সমস্ত কিছু রেডি করায়। তো এদিক দিয়ে অনেকক্ষণ বসেছিলাম, ডোডোকে একটু বই নিয়ে বসালাম, একটুখানি পড়লো, পড়ার পর ওর বাবা দেখো এই দোকান গেছিল, মানে আমাদের পাশের বাড়িতে এক দাদা আজকে প্রথম দোকান উদ্বোধন করেছে, তো এই মোমোর দোকানটাই ছিল ওনার উদ্বোধনে।
তো ওনার কাছ থেকে ওর বাবা কিছুটা মতো মোমো কিনে নিয়ে এসছে। মোমোগুলো সত্যি অসাধারণ হয়েছিল। আর সত্যি কথা বলতে মোমো হলো আমার কাছে একটা ফেভারিট খাবার জানো। তো মোমো নিয়ে এসছে, মোমো নিয়ে আসার পর দেখো এখান দিয়ে কিন্তু আমি প্যাকেটগুলো খুলে নিচ্ছি। এখানে 40 টাকার মোমো ছিল 6টা। তো 6টা মোমোতে আমাদের বাড়িতে 5 জন মেম্বার, সবাই একটা একটা করে খেয়েছে। আর ডোডোর পাপা আর আমি কিন্তু আর্ধেকটা করে খেয়ে নিয়েছি। তো এই দেখো এই দিক দিয়ে মোমোটা ঢেলে নিলাম। মোমোগুলো সত্যি ভীষণ গরম ছিল আর খেতেও কিন্তু অনেকটাই টেস্টি হয়েছিল। আর জানো তো আমার মোমোর থেকে মানে মোমো চাটনি স্যুপ এইগুলো খেতে বেশি পছন্দ করি। আমি আর দিদি যখন বিয়ের আগে বাজার বেরোতাম তখন আমি আর দিদি জানো সববার আগে আমাদের ওইখানে হসপিটাল মোড়ের স্পেশাল মোমো খেয়ে আসতাম। আর সত্যি বলতে এত ভাল লাগতো তখন খেতে, কি বলবো। আমি আর দিদি কাউকে বলতাম না, নিজেরা দুজন মিলে লুকিয়ে লুকিয়ে মোমো খেতাম। সত্যি অসাধারণ লাগে, এর স্বাদ মানে কাউকে বলে বোঝানোর মতো নয়। তবে কি বলো তো, খেতে যতটা টেস্টি দামটাও কিন্তু অনেকটাই। তবে আমাদের গ্রামের মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের বউদের কাছে কখনোই সেটা সম্ভব নয়। তাই ডোডোর পাপাকে বললাম প্রথম দিন এনেছো ঠিক আছে, দামটা যেহেতু অনেকটাই আর আনার দরকার নেই। এই দিয়েই কিন্তু আমাদের খাওয়াটা হয়ে গেছিলো আজকে সন্ধ্যার টিফিন। খাওয়া দাওয়া হলো, তবে আজকে আর রাতে রুটি বানালাম না জানো। কেন বলো তো, কারণ হলো ডোডো এই মোমো টোমো খেয়েছে, ওনা আর কিছু খেতে চাইছিল না। আর আমাদেরও রুটি টুটি খেতে কোনো ইচ্ছাই করছিল না। তাই ভাবলাম সকলেই একটু করে রাতে মুড়ি খেয়ে নেবো আর ডোডোকে একটু সুজি জাল দিয়ে খাইয়ে দেবো। তবে ওর যেই দুধটা ছিল সন্ধ্যা, সেই দুধটা ওকে খাইয়ে দিয়েছিলাম। আর রাতে রুটি খাওয়াবো বলে কিছুটা মতো দুধ রেখে দিয়েছিলাম, এই দুধটা দিয়েই কিন্তু সুজিটা জাল দিয়ে দিচ্ছি। এখন তরকারিগুলো যা ছিল সেগুলোও জাল দিয়ে দিলাম। রাতে যেহেতু রুটি খাবো সেই জন্য আজকে একটু বেশি করে তরকারিটা করেছিলাম। যেহেতু রয়ে গেছে সেহেতু ভালোই হলো, কালকে সকালে শুধু ভাতটা করলেই আমার হয়ে যাবে, তরকারিগুলো তো রাখাই থাকলো। তো ওই দিক দিয়ে ডোডোকে এখন খাইয়ে দেবো সুজি, তারপরেই কিন্তু আজকের মতো আমার সমস্ত কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা না এখানেই শেষ করছি। তোমাদের সকলের কাছে আমার ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি আমার ভিডিওটা আরও ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট পরিবারটির পাশে একটি নতুন সদস্য হয়ে থেকে যেও। তো এই দেখো এখানে সুজিগুলো হাঁড়ি থেকে কাচিয়ে বাটিতে তুলছি। আজকের মতো ব্লগটা এখানেই রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।